হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতল অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আমার প্রধান আলোচনা বিষয় হলো যে আপনারা অনেকেই হয়তো শুনছেন যে 1432 বঙ্গাব্দে বা 2025 খ্রিস্টাব্দে ভাদ্র মাসের 3টি একাদশী, তা আদেও কতখানি সত্য বা মিথ্যা বা তা কি সত্যিই হয়, সেই বিষয় নিয়েই আজকে আলোচ্য বিষয়। তার পূর্বে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশনগুলি পৌঁছে যায়। তো প্রথমেই বলে রাখি, ভাদ্র মাস 1432 বঙ্গাব্দে ভাদ্র মাস প্রতি বছরই 31 দিনের মাস হয়ে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে একটা দিন কিন্তু বেশি হয়ে থাকে। এইবার যেটা হয়, এই বছর যেটা হয়েছে, প্রথমেই আমরা জেনে নিই আজকে, অর্থাৎ আজকে 2 তারিখ, আপনারা জানেন 19শে আগস্ট প্রথম একাদশী পড়েছে। প্রথম একাদশী, অর্থাৎ এই একাদশীটার নাম হচ্ছে অজা একাদশী বা অন্নদা একাদশী। একাদশী মানে তার 11তম তিথি, 15 দিন অন্তর অন্তর সাধারণত হয়ে থাকে। সেই জন্যে এই একাদশী মাসে 2টি হয়ে থাকে। তো এই যে ভাদ্র মাস 1432 সালে দেখা যায় যে প্রথম একাদশী পড়েছে 2রা ভাদ্র 19শে আগস্ট মঙ্গলবার, অজা একাদশী বা অন্নদা একাদশী। তার ঠিক পরে আবার পরবর্তী যে একাদশীটি পড়েছে সেটি 18ই ভাদ্র পড়েছে। 18ই ভাদ্র, 4ই সেপ্টেম্বর বিজয়া মহাদ্বাদশী বা শ্রাবণী দ্বাদশী বা শ্রী বামন দ্বাদশী। দ্বিতীয় হয়ে গেল, তাহলে প্রথম 2 তারিখে অজা বা অন্নদা একাদশী, দ্বিতীয় বিজয়া মহাদ্বাদশী। 8টি দ্বাদশী হয়, তার মধ্যে একটি অন্যতম দ্বাদশী হচ্ছে বিজয়া মহাদ্বাদশী। সেটি এই বছর 1432 বঙ্গাব্দে 18ই ভাদ্র 4ই সেপ্টেম্বর পড়েছে। আরেকটি একাদশী ইন্দ্রা একাদশী, এটা একদম বছরের মাসের শেষ দিন, তিথিক্ষয় অনুসারে এটি 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর ইন্দ্রা একাদশী পড়ে গেছে। যার জন্য যেহেতু প্রথমেই পড়েছিল এবং তিথিক্ষয় অনুসারে শেষের দিনেই আবার 31শে আষাঢ় আবার ইন্দ্রা একাদশী পড়েছে, সেই জন্য 1432 বঙ্গাব্দ বা 2025 সালের এই ভাদ্র মাসে 3টি একাদশী। 2 তারিখে অর্থাৎ আজকে অন্নদা একাদশী, 18 তারিখে মহাদ্বাদশী বিজয়া মহাদ্বাদশী এবং 31 তারিখে ইন্দ্রা একাদশী। তাই বুঝতেই পারলেন যে এই বছর ভাদ্র মাসে 3টি একাদশী সত্যিই পড়েছে। আবার কোনো আলোচনা নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য গোবিন্দ আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করি।